আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এবার গ নম্বরটা দেখো যে 7p - 2q সেম ভাবে করতে হবে একই অঙ্ক 7p - 2q এটা আমরা করব। তাহলে তোমরা এভাবে লিখবা সুতরাং একইভাবে যে 7p - 2q এর বর্গ। তাহলে 7p - 2q ওকে? এর বর্গ মানে এটার উপরে হোল স্কয়ার হয়ে যাবে। আমরা যদি হোল স্কয়ার দিয়ে দিই তাহলে কি হবে দেখো যে a - b হোল স্কয়ার হয়ে গেল এটা। তো আমরা তো জানি a - b হোল স্কয়ার সূত্র কি বলতো? যে a স্কয়ার - 2ab প্লাস বি স্কয়ার। এটা কিন্তু আমাদের সূত্র, তাই না? এটা আমাদের সূত্র, এটা মনে রাখবা। যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এখানে দেখো আমরা কি করব? এই যে 7p কে আমরা মনে, মনে a ধরব। আর এখানে যে 2q আছে না? এই 2q টাকে আমরা মনে, মনে b ধরব। তাহলে দেখো আমরা যদি তাহলে এটাকে a ধরি আর এটাকে b ধরি, তাহলে আমাদের a স্কয়ার, তাই না? তাহলে 7p এর উপরে স্কয়ার। a স্কয়ার মাইনাস সূত্রের 2 a বলতে হলো 7p আর b বলতে হলো 2q। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 2q তার উপরে কি স্কয়ার দিব আমরা। এবার দেখো আমরা যদি সূত্র দেওয়ার পরে এবার কি হয়েছে 7 স্কয়ার মানে কি 7 7 49 p স্কয়ার। আর দেখো এখানে 2 2 4 4 7 28 28 pq p q। আর এখানে দেখো 2 এর উপরে স্কয়ার আছে তাহলে 4 আর q এর উপরে স্কয়ার দিলে q স্কয়ার। এটাই কিন্তু তোমাদের আনসার। ওকে? এবার দেখো ঘ নম্বরটা। ঘ নম্বর কি বলছে? ax by, তাই না? তাহলে আমরা কি করব? ঘ নম্বরটা করব। ঘ নম্বর কি ছিল? যে ax by। তাহলে আমরা সুতরাং লিখব কি? যে ax by এর বর্গ। এর বর্গ। বর্গ কত হবে? যে ax by এটার উপর আমরা কি করব? হোল স্কয়ার দিয়ে দিব। ওকে? হোল স্কয়ার দিয়ে দিব। তাহলে আমাদেরকে যদি ax কে মনে, মনে a ধরবো আর by কে মনে, মনে আমরা b ধরবো। সেম সূত্র। তাহলে আমরা লিখব যে a স্কয়ার মাইনাস 2 a বলতে আমাদের ax আর b বলতে আমাদের by প্লাস b স্কয়ার। b বলতে by এর উপরে হোল স্কয়ার। তাহলে দেখো কত হবে? a স্কয়ার x স্কয়ার মাইনাস 2 a b x y। একটু সাজায় লিখবা। কারণ ABCD যখন আমরা সিরিয়ালে বললে যেরকম আসে ওইভাবে তোমরা সাজায় লিখবা। আর প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। এটাই কিন্তু আমাদের আনসার। এবার তোমরা ঘ নম্বরটা করে ফেলবা। এবার উম নম্বরটা দেখো কি বলছে? এক্স কিউব প্লাস এক্স ওয়াই, হ্যাঁ? এটার আমরা করব। এটা কিভাবে করব দেখো? সুতরাং আমরা লিখব যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ। ওকে? বর্গ। কি করব আমরা? এই যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর হোল স্কয়ার দিয়ে দেব। কি করব? হোল স্কয়ার দিয়ে দেব। হোল স্কয়ার দিয়ে তাহলে কি হবে দেখো? পুরা এক্স কিউবকে আমাদের মনে, মনে a ধরতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা এই যে এক্স কিউবকে a ধরছি, তাহলে এই যে a স্কয়ার প্লাস সূত্রের 2 আর এই যে a বলতে এক্স কিউব আর b বলতে আমাদের এক্স ওয়াই। দেখছো? তাহলে এইভাবে তোমরা মনে, মনে চিন্তা করে নিবা যে এক্স কিউব মানে হলো আমাদের a আর এক্স ওয়াই মানে হলো আমাদের b। তাহলে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b বলতে এক্স ওয়াই এর উপরে স্কয়ার। তাহলে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে দেখো? এক্স এর উপরে এক্স কিউব আর তার উপরে স্কয়ার আছে। দেখো এরকম পাওয়ারে, পাওয়ারে তাহলে গুণ করতে হয়, মনে রাখবা। পাওয়ারে, পাওয়ারে গুণ করতে হয়। তাহলে এক্স এর পাওয়ার হবে 3 দোগুণ 6। যদি এরকম কখনো থাকে যেমন এরকম, তাহলে এটা পাওয়ারে, পাওয়ারে গুণ হয়ে যায়। x 6 হয়ে যায়। আর যদি এরকম, এরকম থাকে x2 এরকম থাকে তাহলে এটা পাওয়ারে, পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে নরমাল পাওয়ারে, পাওয়ারে গুণ হয়ে যায়। এক্স এর পাওয়ার 3 দোগুণ 6। এগুলো কিন্তু রাফ, হ্যাঁ? এগুলো রাফ। তাহলে দেখো এখানে আমরা কি করব? 2 এই যে এক্স পাওয়ার ৩ টা আর এখানে ১ টা। তাহলে এক্স এর পরে এরকম পাওয়ারের পরে এবার যোগ হয়ে যায় পাশাপাশি থাকলে। ওয়াই প্লাস হলো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এটা আমাদের আনসার। তাহলে এভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবা। ৬ নম্বরটা দেখো কি বলছে? যে 11a মাইনাস হলো 12b, তাই না? তাহলে আমরা এটা কিভাবে করব দেখো? 11a মাইনাস 12b এর বর্গ। ওকে? এর বর্গ। কত হবে দেখো? তাহলে 11a মাইনাস 12b এর বর্গ মানে এভাবে হোল স্কয়ার দিব, তাই না? তাহলে দেখো আমরা এই যে 11a কে মনে, মনে a ধরবো আর 12b কে মনে, মনে আমরা b ধরবো। তাহলে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার। এই যে a স্কয়ার মাইনাস সূত্রের 2 আর a বলতে 11a আর b বলতে 12b। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 12b তার উপরে স্কয়ার। এগুলো কিন্তু ডট মানে গুণ বোঝায়। তাহলে 11 11 গুণ করলে কিন্তু 121 হয়। তাহলে 121 a স্কয়ার। ঠিক আছে? 11 11 11 স্কয়ার করলে 11 11 121 হয় a স্কয়ার। আর এখানে দেখো -2 আর 11 11 দুগুণ 22 হয়। 22 আর 12 যদি আমরা গুণ করি, দেখো এই যে আমরা 22 আর যদি 12 গুণ করি, দেখো 22 12 গুণ করলে কত হয়? 264 হয়। তাহলে আমরা কি লিখব?
264। ওকে? এ আর বি। তোমাদের কিন্তু ক্লাস 8 এ উঠছো, ক্যালকুলেটর ইউজ করতে দিবে। আর হ্যাঁ, তোমাদের বলি যে তোমরা যারা ক্যালকুলেটর কিনবা, তোমরা হলো 991 ES প্লাস একটা ক্যালকুলেটরের নাম আছে। এটা ক্যালকুলেটর কিনবা। ঠিক আছে? এই ক্যালকুলেটরটা কিনবা। 991 ES প্লাস, হ্যাঁ? দোকানে গেলে এটা পাই যাবা। এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে। যেটা দেখবা যে একদম তোমার একটা আছে অরিজিনাল আছে, একটা হলো নরমাল আছে। নরমাল গুলো কিন্তু 2-250 টাকা, 300 টাকা বা 400 টাকার মধ্যে পাওয়া যায়, স্থান বিশেষে কম বেশি। আর নরমালি যেটা চক বাজারে যেগুলো এগুলো দামে যেগুলো বিক্রি হয়, মূলত ও ডুপ্লিকেটটার দাম 200 থেকে 200 টাকা আরকি, হ্যাঁ? 200-250 টাকা। আর যেগুলো অরিজিনাল এগুলো দাম বেশি। আর এগুলোই বাজারে 500, 600, 700 বিক্রি হয়। কিন্তু অরিজিনালটার দাম বেশি। তো তোমরা যেকোনো একটা নিলেই হবে। ওকে? সেম কাজ। দেখো 12 এর উপরে স্কেল করলে 12 গুণ করলে 144 হয়, হ্যাঁ? 144 হয়। তার উপরে বি স্কয়ার। তো এটাই তোমাদের আনসার। তাহলে এভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবা। দেখো তাহলে একই সূত্র একই ম্যাথ। তাহলে আমরা এই যে নম্বরটা করলাম, নম্বরটা করলাম। এবার দেখো নম্বরটা। 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার। তার মানে এটাও আমাদের a মাইনাস b আছে। প্রথমটাকে a ধরলে পরেরটাকে b ধরলে তাহলে a মাইনাস b। তাহলে আমরা এটার বর্গ করব। সুতরাং 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার এর বর্গ। এর কি লিখবো? এর বর্গ। যাদের খাতাতে জায়গা হয় না তারা বর্গ লিখে এখানে সমান সমান দিতে পারবা এভাবে। দিয়ে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার দিয়ে এর উপরে হোল স্কয়ার দিয়ে দিব। ঠিক আছে? তারপর দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে দিবা। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? আমরা তো জানি যে a এটা হলো পুরোটা a স্কয়ার, হ্যাঁ? মাইনাস সূত্রের হলো 2 আর a বলতে 6x স্কয়ার y আর b বলতে 5x y স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। b বলতে 5x y স্কয়ার। তার উপরে আমরা স্কয়ার দিয়ে দিব। এখন দেখো আমরা যদি স্কয়ার করি 6 এর স্কয়ার করলে হবে 6 6 36 আর x স্কয়ার আর স্কয়ার করলে হবে কত? x4 আর y স্কয়ার। দেখো এতগুলো অঙ্ক, একই অঙ্ক করা মানে কি জানো? তুমি যত বেশি ম্যাথ করবা তত কিন্তু তোমাদের এই যে ছোট ছোট ক্যালকুলেশন গুলো ঠিক হয়ে যাবে। ওকে? দেখো মাইনাস দেখো এই যে 6 দোকানে 12, 5 12 60, হ্যাঁ? 60 এক্স এখানে 2টা আছে, এখানে এক্স একটা। তাহলে এক্স হবে 3টা, ওয়াই 2টা, এখানে ওয়াই একটা। তাহলে ওয়াই হবে 3টা। পাশাপাশি থাকলে এভাবে পাওয়ার যোগ হয়ে যায়। 5 স্কয়ার করলে 5 5 25 হবে। আর এক্স এর উপরে স্কয়ার দিলে কত হবে? এক্স স্কয়ার আর ওয়াই এর উপরে স্কয়ার দিলে হবে ওয়াই 4। তাহলে এটাই কিন্তু তোমাদের কি আনসার। তাহলে এবার তোমরা এই ম্যাথটা করে ফেলবা। দেখো এবার পরে দেখো, এবার দেখো এই যে বর্গীয় জ ঝ এই দুইটা আবার সেম টাইপেরই আছে। মাইনাস দিয়ে আছে, হ্যাঁ? মাইনাস এক্স মাইনাস ওয়াই। এটা কিভাবে করবা? তাহলে মাইনাসে যদি কখনো থাকে তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবা। তাহলে লিখবো মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ। ঠিক আছে? এর বর্গ। কিভাবে লিখবো আমরা? এর বর্গ হবে যে মাইনাস এক্স মাইনাস ওয়াই তার উপরে তো হোল স্কয়ার, তাই না? এরকম যদি কখনো থাকে তখন আমরা মাইনাসটা কমন নিয়ে নিব। কমন নিলে এরকম হবে। মাইনাস কমন নিলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এইরকম হয়ে যাবে। ঠিক আছে? আর এই হোল স্কয়ারটা বাইরে থাকবে। কারণ আমি তো মাইনাস কাজটা করছি ভিতরেরটার। ওকে? এখন যদি দেখো আমি এই মাইনাসের উপরে যদি স্কয়ার করি, এই মাইনাসটা আর এটা গুণ আকারে আছে এক্স প্লাস ওয়াইটা। তো মাইনাসের উপরে স্কয়ার করলে প্লাস হয়ে যায়। তাহলে এটা মূলত আসলে আর এটার উপরে স্কয়ার দিলে এই যে এরকম স্কয়ার হয়ে যাবে। দেখছো? তার মানে ২টা মাইনাস থাকা মানেই ওটা প্লাসের উপরে হোল স্কয়ার বোঝায়। তাহলে এটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আর কিছু করা যায় না। তাহলে এটাই তোমাদের আনসার। তাহলে এভাবে করে ফেলবা। দেখো এবার ঝ নম্বরটা কি বলছে দেখো। ঝ নম্বরটা বলছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি। তাহলে সুতরাং তোমরা লিখবা মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি এর বর্গ। এর বর্গ। কিভাবে করবে এর বর্গ? তাহলে তোমরা সমান সমান দিবা, হ্যাঁ? তোমরা একবারে কিন্তু তোমরা মাইনাস কমন নিয়ে নিতে পারবা। তাহলে মাইনাস এক্স ওয়াই জেড আর হলো মাইনাস এবিসি। তাহলে এটার উপরে তোমরা কি করবা? হোল স্কয়ার দিয়ে দিবা। দিলে এবার তোমরা ভিতরে মাইনাসটা কমন নিয়ে নিবা। তাহলে এক্স ওয়াই জেড প্লাস হবে এবিসি। প্লাস হবে কি? এবিসি। এবার দেখো এই হোল স্কয়ারটা আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে বাইরে দিয়ে দিব। তাহলে মাইনাসের উপরে স্কয়ার করলে প্লাস হয়ে যায়। তাহলে তোমরা কি লিখবা? এক্স ওয়াই জেড প্লাস এবিসি। এই হোল স্কয়ারটা শুধু এর উপরে দিবা। তাহলে ২টা মাইনাস থাকলে ওইটা বোঝায়, প্লাস দিয়ে হোল স্কয়ার বোঝায়। তাহলে এবার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিবা। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এই যে এ স্কয়ার পুরোটাই আমরা এ, হ্যাঁ? তো এ স্কয়ার প্লাস সূত্রের 2
আর এ বলতে হলো এক্স ওয়াই জেড, আর বি বলতে হলো আমাদের এবিসি। ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি বলতে হলো এই পুরা এবিসিটা হলো বি। পুরাটাকে আমাদের বি ধরতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে কি হলো? এই যে এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। হ্যাঁ, আবার এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো, 2abc এক্স ওয়াই জেড। হ্যাঁ, এটা তাহলে পাশাপাশি লিখে দেবো, কারণ কোনোটা মিলে না, গুণ করা যায় না, এভাবে লিখবো। আর এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা কিন্তু আমাদের আনসার। ঠিক আছে? এবার দেখো ইও নাম্বার ম্যাথটা, ইও দেখো একই দিয়েছে, এটা তোমরা এটা মাইনাস এটা দেখছো, তাহলে এটা তোমাদের খালি মাইনাস দিয়ে দিছে, তাহলে পুরোটাকে এ ধরবা আর পুরোটাকে বি ধরবা। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার করে ফেলবা। এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই ফোর। ওকে, এটা করব আমরা। এটা কিভাবে করব দেখো, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার এক্স কিউব, হ্যাঁ, মাইনাস বি স্কোয়ার ওয়াই ফোর এর বর্গ। ঠিক আছে? তো সেখানে দেখো এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এর বর্গ করব আমরা। এটা কিভাবে করব দেখো, যে আমরা লিখবো কি এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই ফোর। ঠিক আছে? তো এটার উপর আমরা বর্গ স্কোয়ার দিয়ে দিব। তাহলে আমরা পুরোটাকে এ ধরবো আর এই পুরোটাকে বি ধরবো। তাহলে আমরা যদি এ ধরি পুরোটাকে, তাহলে আমরা এ স্কোয়ার এক্স কিউবকে আমরা এ ধরি। তার মানে আমরা এই যে এ স্কোয়ার এক্স কিউব এই পুরোটাকে আমরা এ ধরবো, আর বি স্কোয়ার ওয়াই ফোর কে আমরা বি ধরবো। তাহলে দেখো প্রিয় শিখে দেখো, আমাদের যেহেতু এ স্কোয়ার এক্স কিউবটা এ, তাহলে আমরা কি দেখলাম দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস টু, তাই না, সূত্রের টু। এ বলতে আমাদের কি এ স্কোয়ার এক্স কিউব, আর বি বলতে হলো বি স্কোয়ার ওয়াই ফোর। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে হলো বি স্কোয়ার ওয়াই ফোর, তার উপরে আমরা কি করব, হোল স্কোয়ার দিয়ে দিব। তাহলে সমান সমান দেখো কি হয়, এ স্কোয়ার উপরে স্কোয়ার দিলে তাহলে কি হতে হবে, এ ফোর হয়ে যাবে, কারণ পাওয়ারের পরে গুণ হয়, 2 দুগুণ 4, আর এক্স এর উপরে 3 দুগুণ 6, এক্স এর উপরে 6 মাইনাস এই 2। এখানে দেখো এর দুইটা, এখানে এ আর নাই, তাহলে আমরা এ স্কোয়ার এ দুইটাই লিখবো। এক্স কিউব এখানে বি স্কোয়ার ওয়াই ফোর, তাহলে কোনোটাই মিলে না, আমরা আগে বি স্কোয়ারটা লিখবো, তারপরে আমরা হলো এক্স কিউব লিখবো, তারপরে আমরা ওয়াই ফোর লিখবো। তারপর দেখো এখানে বি স্কোয়ার উপরে স্কোয়ার দিয়েছে, তাহলে আমরা বি স্কোয়ার স্কোয়ার বি ফোর লিখবো, আর ওয়াই ফোর আর টু, ওয়াই যদি আমরা গুণ করি ওয়াই সাইড দিয়ে কোনো 8 হবে। তাহলে এটা কিন্তু তোমাদের আনসার। ওকে, তাহলে তোমাদের কাজ হলো, তোমরা হলো যে প্রথমটাকে এ ধরবা আর পরের পুরাটাকে বি ধরবা, ধরার পরে এস মাইনাসের সূত্র হলে মাইনাসেরটা দিবা, আর প্লাসের হলে প্লাসেরটা দিবা। দেখো ট ঠ ড এই তিনটা কিন্তু সেমই। হ্যাঁ, এটা 108, এটা হলো 606, এটা হলো 597। তাহলে দেখো আমরা ট নম্বরটা করবো। যেমন দেখো ট নম্বরটা কি বলছে, 108। তাহলে 108 এর বর্গ কত হবে, 108 হোল স্কয়ার, তাই না? কিন্তু আমাদের যেহেতু বলছে সূত্রের সাহায্যে বর্গ করো, তাহলে তো আমরা দুইটা গুণ করে দিতে পারবো না। তাহলে আমাদের সূত্র বানানোর জন্য আমাদের দুইটা পথ লাগবে কমপক্ষে। তাহলে আমরা 10 প্লাস 8 এভাবে লিখবো। ওকে, 100 প্লাস 8, এই যে 100-র উপরেরটা আমরা আলাদা করে রাখছি। তাহলে এটা তাহলে আমাদের কি দেখো, আমি যদি আবার 100-কে মনে মনে এ ধরি আর 8-কে যদি আমি মনে মনে বি ধরি, তাহলে কি হবে দেখো, এ প্লাস বি হোল স্কয়ার হয়ে যাবে। এই পুরোটা এ, এই পুরোটা হলো বি। তাহলে আমরা লিখবো এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে হলো আমাদের 100, বি বলতে হলো 8, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে 8-এর উপরে স্কোয়ার। তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি কত হবে দেখো, 100 স্কোয়ার করলে 100, 100 গুণ করলে কত হয় জানো, এই 4টা জিরো হয়। 100 গুণ করলে 1-এর উপরে 4টা জিরো হয়। আর এটা যদি আমরা গুণ করি 8 দুগুণে 16, 16 আর 100 গুণ করলে 1600, 1600 প্লাস 8 64। এবার যদি আমরা এটা যোগ করি তাহলে কি হবে দেখো, দেখো আমাদের এখানে 4, তারপরে এখানে হলো 0, এখানে হলো 0, তাহলে কি হতে হবে, 4ই হবে, তাই না? তাই এখানে দেখো 6, এখানে 0, এখানে 0, তাহলে 6ই হবে। এখানে দেখো 6, এখানে 0, তাহলে 6ই হবে যোগ করলে। এখানে 1, এখানে 0, তাহলে 1 হবে, আর আরেকটা 1 আছে, এই যে আমরা 1 লিখব। তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, তাহলে তোমরা এভাবে এই ম্যাথটা করে ফেলবা। 6 নম্বর ম্যাথটা দেখো, 606, হ্যাঁ, এটার বর্গ করতে বলছে। তাহলে সুতরাং আমরা কি লিখবো, 606 এর বর্গ, 606 এর বর্গ। দেখো আগেরটার মতোই আমরা লিখবো। তাহলে 600 প্লাস 6, ওকে, এর আমরা স্কোয়ার করে দিব। এখন দেখো এটা এ যদি ধরি, এটা বি ধরি, তো সেটা দেখো আগে তোমরা এই যে 606 এর উপরে হোল স্কোয়ারও লেখা, পরের লাইনে এটা লিখতে পারবা, আবার একবারও এটা লিখতে পারবা। ওকে, তাহলে আমরা যদি এটাকে এ ধরি, তাহলে আমাদের এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, আর এ বলতে হলো 600
আর বি বলতে হলো আমাদের কত 6 প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই যে সি স্কোয়ার দেখছো 6 স্কোয়ার 600 উপরে স্কোয়ার করে কত হবে 6 6 36 চারটা জিরো হবে দুইটা চারটা জিরো আর এখানে দেখো 6 দুগুণ 12 6 12 72 দিয়ে দুইটা শূন্য আর এখানে দেখো 6 এর স্কোয়ার করলে 6 6 36 তাহলে এখন দেখো আমরা যদি এটা যোগ করি তাহলে কি হবে দেখো এই যে 6 শূন্য শূন্য তাহলে 6 এর 6 তারপরে যে 3 শূন্য শূন্য তাহলে 3 এর 3 তারপরে 2 এই যে 2 এর 2 তারপরে এখানে 7 এখানে শূন্য আছে 7 এর 7 তাহলে এখানে 6 এখানে হলো 3 তাহলে এটা তোমাদের আনসার ওকে তো শিক্ষার্থী দেখো আমরা ড নম্বর ম্যাথটা করব ড নম্বর ম্যাথে কি বলছে দেখো 597 এটা বলছে তাই না এটার আমরা বর্গ করব কিভাবে তাহলে আমরা লিখব যে 597 এর বর্গ তাই না এর বর্গ বর্গ তো 597 হোল স্কয়ার বর্গ বানিয়ে তো এটা হোল স্কয়ার দেখো আমি যদি এটাকে যদি 500 যোগ 97 লিখে তাহলে অনেক বড় সংখ্যা হয়ে যায় 97 স্কয়ার করতে গেলে আবার ম্যাথ করতে হবে কষ্ট হয়ে যাবে এজন্য আমরা কি করব 600 থেকে 3 বাদ দেব 600 থেকে 3 বাদ দেব তাহলে কিন্তু কি হবে 597 হবে তার উপরে স্কয়ার দেব এটা আমরা কি এ ধরবো এটাকে বি ধরবো তাহলে আমাদের এই যে এ স্কয়ার যেহেতু মাইনাস আছে মাঝখানে তাহলে -2 তারপরে যে এ হলো 600 বি হলো 3 প্লাস হলো বি স্কয়ার মানে 3 এর উপরে স্কয়ার তাহলে 600 এর স্কয়ার করলে তোমরা জানো তো 6 6 36 চারটা জিরো হবে আর এখানে 6 দুগুণ 12 3 12 36 36 যে দুইটা জিরো হবে আর 3 তারিখে 9 হবে তাহলে এবার যদি আমরা কি করি এই প্রথমে দুইটা যোগ করে পরে 36 বাদ দিয়ে দিব ওকে অথবা আমরা আগে বিয়োগ করে পরে যোগ করতে পারবো তাহলে আমি এই যে শূন্য আর শূন্য তাহলে আমি শূন্য লিখবো এই শূন্য বাদ দিলে তাহলে শূন্যই হবে এই 6 এই যে 10 আছে 6 আছে 10 করতে 4 6 আছে 10 করতে 4 হাতে থাকে 1 3 এর 1 4 4 আছে 10 করতে হলো 6 হাতের 1 1 আছে 6 করতে 5 3 এর 3 ঠিক আছে যোগ হলো 9 তাহলে আমি এবারে কি করতে পারবো 3 5 3 5 6 4 0 9 যোগ করলে এটা হয়ে যাবে এটা আমাদের আনসার তুমি শিখে দেখো তোমাদের এতগুলো বর্গ করতে করতে আমি হাঁপায়ে যাচ্ছি হ্যাঁ কারণ অনেকগুলা বর্গ তাও আমি চাইছি যে সবগুলা করাই দেওয়ার জন্য তারপর দেখো যেন তোমাদের আর ক্যালকুলেশনের সমস্যাগুলো তৈরি না হয় কারণ দেখো কি বলছে ঢ নাম্বারটা করব আমরা ওকে ঢ নাম্বার ঢ থেকে এই সবগুলো কিন্তু দেখো 3 সংখ্যার তো আমরা কিন্তু 3 সংখ্যার একটা সূত্র জানি হ্যাঁ যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র আছে তাই না যে a স্কয়ার প্লাস প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্র দিয়ে কিন্তু ইজিলি করা যায় আবার নর্মাল সূত্র দিয়েও করা যায় তো আমি দুইটা ভাবে করাই দেবো তোমাদের যার যেটা ভালো লাগে সে সেটাতে করবা ধ নম্বর ম্যাথে দেখো কি বলছে যে a মাইনাস বি প্লাস সি হ্যাঁ এটার বর্গ করব আমরা তো এটার বর্গ কিভাবে করব দেখো আমরা লিখবো সুতরাং বি প্লাস সি এর বর্গ লিখবো আমরা এর বর্গ এর বর্গ কি হবে দেখো এর বর্গ হবে a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার ঠিক আছে দেখো এটাকে আমরা যদি দুইটা ভাবে করতে পারবো আমি দুইটা ভাবেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এ মাইনাস বি হ্যাঁ প্রথম দুইটাকে তোমরা একটা জিনিস ধরবা আর সব সময় পিছনের যেটা আছে শেষে যেটা ওটাকে আলাদা ধরবা ঠিক আছে ধরার পরে তারপর তোমরা এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিবা তাহলে এখানে মনে রাখবা যে এ মাইনাস বি মানে তোমাদের হলো এ আর হলো সি মানে তোমাদের হলো বি এই প্রথম পুরোটা একটা আর এটা হলো আলাদা মনে মনে চিন্তা করতে হবে এবার দেখো যেহেতু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে সূত্রটা হবে এ স্কোয়ার তাহলে এই যে এ হলো আমাদের এটা এ স্কোয়ার প্লাস সূত্রের 2 হ্যাঁ এ বলতে আমাদের কি এই যে এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার -2a আর এই যে বি হ্যাঁ তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2a আর বি বলতে সি বোঝায় হ্যাঁ তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এখন দেখো এটা কিন্তু আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে এটাকে আবার সূত্র দিতে হবে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার এটা আবার সূত্র দিতে হবে এবার প্লাস এই যে 2 আর এই যে পিছনের যে সি এটা আগে গুণ করতে হবে 2c তারপরে লিখতে হবে a মাইনাস বি এটা পরে করব আমরা প্লাস এই সি স্কোয়ারে লিখবো এবার দেখো আমরা এই এ স্কোয়ার দেখো -2ab প্লাস বি স্কোয়ার এটা আগে লিখবো প্লাস দেখো এই 2c দিয়ে আর এ গুণ করব তাহলে হবে 2ac এবার প্লাসে মাইনাসে মাইনাস দিব 2c আর বি গুণ করলে হবে 2bc সিরিয়ালি লিখবো প্লাস সি স্কোয়ার তো এটাই কিন্তু আনসার তোমরা রেখে দিতে পারবা আবার তোমরা একটু সাজায় লিখতে পারবা যেমন এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই দুইটা তিনটা আগে লিখলা, তারপরে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু এ সি, এভাবে লিখতে পারবা। তাহলে এটা তোমাদের আনসার। তাহলে এটা হলো আমাদের নর্মাল সূত্র দিয়ে আমরা এভাবে করব। এবার তোমাদের এটা আমি আরেকটা সূত্র দিয়ে, যেটা আমি 3 সংখ্যার সূত্র দিয়ে সেটাও দেখাইতে পারবো। যেমন দেখো আমরা ওইটা কিভাবে করবো, দেখো এ মাইনাস বি প্লাস সি এটা ছিল, তাই না? তাহলে আমরা সুতরাং লিখবো সেম ভাবে এ মাইনাস বি প্লাস সি এর বর্গ, এর বর্গ, এর বর্গটা কি এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার হবে। তো আমরা কিন্তু যে সূত্রটা জানি, সূত্রটা কিন্তু এরকম ছিল, দেখো কি ছিল, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ছিল, তাই না? এরকম ছিল যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। সূত্রটা ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, এটা ছিল সূত্র। এখন তো এখানে সব প্লাস ছিল, কিন্তু এখানে তো আমাদের মাইনাস। এই মাইনাসটা দূর করার জন্য আমাদের কি করতে হবে, এইভাবে একটা প্লাস দিতে হবে, দিয়ে এই মাইনাস বিটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে যদি কখনো এরকম মাইনাস থাকে সেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। তারপরে আমরা যা আছে, যেটা প্লাস আছে সেটা স্বাভাবিকভাবে রাখবো। এবার আমরা কি করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে আমরা কি করবো, হোল স্কয়ার দিয়ে দেবো। এখন দেখো আমরা কি করব, এই যে প্রথমটাকে আমরা এ আছে এ ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে কিন্তু মাইনাস বির উপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে হবে। এই যে সি স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বলতে আমাদের এ, বি বলতে কিন্তু আমাদের মাইনাস বি, টু এ বি প্লাস টু বি সি, টু বি হলো মাইনাস বি, আর হলো সি হলো শুধু সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, টু সি বলতে আমাদের সি, এ বলতে আমাদের এ। ঠিক আছে? এখন দেখো এটা যদি আমরা করি তাহলে কি হবে, দেখো এ স্কোয়ার এ প্লাস মাইনাসের উপর স্কোয়ার কিন্তু কিন্তু প্লাসই হয়ে যায়, দেখো বি স্কোয়ার প্লাস এই যে সি স্কোয়ার, এখানে দেখো টু এ আর মাইনাস বি গুণ করলে এ প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস টু এ বি হবে। আবার টু মাইনাস বি আর সি গুণ করলে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস টু বি সি হবে, মাইনাস টু বি সি প্লাস টু সি এ বা টু এ সি, একই জিনিস। ওকে, টু সি এ, এটা অ্যান্সার। দেখছো, এটা একবারেই সাজানো হয়ে যায় এবং একবারে দ্রুত অ্যান্সারটা পাওয়া যায়। তোমরা এই নিয়মে করতে পারবা, আবার প্রথম নিয়মে যেটা দেখালাম সেটাতে তোমরা করতে পারবা। তাহলে এবার দেখো, তাহলে এই যে মূর্ধন্য ত, থ, দ, দ সবগুলো সেম। ওকে, তাহলে মূর্ধন্য নম্বর কি বলছে, এক্স প্লাস বি প্লাস টু, এটা আমরা বের করব। মূর্ধন্য নম্বরটা কি, তাহলে এক্স প্লাস বি প্লাস হলো টু। তাহলে দেখো আমরা এখানে যদি আমরা কি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু সূত্র দিয়ে করতে পারবো, তাই না? আবার আমরা ওই নর্মাল সূত্র দিয়েও করতে পারবো। তাহলে আমরা যদি এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ, এর বর্গ, বর্গ কত হবে, তাহলে এক্স প্লাস বি প্লাস টু হোল স্কয়ার। ওকে, এটা দিয়ে দেবো। এখন আমরা এটা এ, এটা বি, এটা সি, তাহলে এক্স কে আমরা মনে মনে ধরছি হলো এ, আর বি কে মনে মনে তো বি ধরবো, আর টু কে মনে মনে সি ধরবো। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র দিয়ে দেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে সি স্কোয়ার। ঠিক আছে? প্লাস টু এ বি, এই যে টু, এই যে এ, এই যে বি প্লাস টু বি সি, টু, এই যে বি, এই যে সি প্লাস টু সি এ, টু, এই যে সি, এই যে এ বলতে এক্স। এবার দেখো আমি যদি স্কোয়ার করি তাহলে আমার হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা যদি স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার, এটা স্কোয়ার করলে হবে ফোর, এটা যদি আমি গুণ করি টু এ বি এক্স, টু এ বি এক্স, এটা কত হবে, দুই দুগুণ চার বি, চার বি, দেখো দুই দুগুণ চার এ এক্স। ওকে, এটা কিন্তু তোমাদের অ্যান্সার। দেখো তো নম্বরটা কি বলছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটার আমরা বর্গ করবো, তাই না? তাহলে তোমরা সুতরাং দিয়ে লিখবা যে এক্স ওয়াই প্লাস হলো ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ, এর বর্গ, এর বর্গ মানে কি, এটার উপরে হোল স্কয়ার দিয়ে দেবা, যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স আছে, তাই না? তো মাইনাস জেড এক্সটাকে আমরা আগে আগে আমরা যদি প্লাসে লিখতে চাই তাহলে এরকম হবে, এরকম হবে। ঠিক আছে? এরকম হবে। তো আমি যদি এবার এইভাবে যদি দিই তাহলে কিন্তু আমাদের এই যে বর্গ হয়ে গেল। আমি একবার এভাবে সাজায় লিখতে পারবো, এটা প্লাস এটা, আমি ডাইরেক্ট এটা দিয়ে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো আমাদের এক্স ওয়াই মানে হলো এ, তাহলে আমাদের লিখবো কি,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে, প্লাস হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস জেড এক্স, এই যে সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে হলো এক্স ওয়াই প্লাস বি বলতে হলো ওয়াই জেড, 2ab প্লাস 2bc, 2b বলতে হলো ওয়াই জেড আর সি বলতে হলো এই যে মাইনাস জেড এক্স, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2c বলতে এই যে মাইনাস জেড এক্স আর এ বলতে হলো এক্স ওয়াই। তাহলে সমান সমান দেখো, এক্স স্কোয়ার করলে আমাদের এক্স স্কোয়ার আর এখানে যে ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার প্লাস এটা ওয়াই স্কোয়ার আর এটা জেড স্কোয়ার হবে। ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার করলে জেড স্কোয়ার। এখন দেখো এখানে আমরা প্লাস দেব, এই মাইনাসের উপরে স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়। তাহলে এটা জেড স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হবে। তাহলে আমরা লিখবো জেড স্কোয়ার আর হলো এক্স স্কোয়ার প্লাস এখান থেকে আমরা গুণ করব 2xyz, এখান থেকে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে, তাহলে 2xy দুইটা হবে আর জেড একটা হবে। তাহলে 2x এই যে ওয়াই দুইটা আর জেড একটা, ঠিক আছে। আবার এই যে প্লাস এখান থেকে 2yz, এখানে দেখো 2yz আর মাইনাস জেড এক্স আছে, এই যে মাইনাসের কারণে এই প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে। আর 2 এখান থেকে ওয়াই, হ্যাঁ, তাহলে এই যে এখানে একটা এক্স হবে, ওয়াই একটাই আছে বাট জেড হবে দুইটা, কারণ এখানে দেখো এই যে একটা জেড আছে, এই যে একটা জেড আছে, তাহলে জেড স্কোয়ার হবে। আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর 2 হবে, এখানে দেখো এক্স এক্স দুইটা, তাহলে এক্স স্কোয়ার হবে, আরেকটা হলো যে ওয়াই একটা হবে, জেড একটা হবে। তো এটা তোমাদের আনসার। শিখে দেখো, আমি 6 নম্বর ম্যাথটা আবার আগের নিয়মে করে দিই, হ্যাঁ। কেন আমি আগের নিয়মে করাচ্ছি তাহলে তোমরা এবার বুঝতে পারবা, কারণ এগুলো বেশি ক্যালকুলেশন হয়ে যায়। তাকে আমরা লিখবো কি 3p প্লাস 2q মাইনাস 5r, ঠিক আছে, এর বর্গ, এর বর্গ। তোমরা যে নিয়মটা ভালো লাগে ওই নিয়মেই করবা, ঠিক আছে। তাহলে এর বর্গ কি হবে বলো তো? এর বর্গ হবে পুরোটার উপরে হোল স্কয়ার হবে, তাই না? 3p প্লাস 2q আর হলো মাইনাস 5r। তাহলে এটার আমরা কি করব, এটার উপরে হোল স্কয়ার দিয়ে দেবো। এবার দেখো আমরা সূত্র বানাবো, দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো যে 3p প্লাস 2q, তো এটাকে আমরা একটা বানাবো, আর মাইনাস 5r এটাকে আমরা আরেকটা বানাবো, আলাদা রাখবো। তাহলে পুরোটা এ আর এটা বি, হোল স্কয়ার দিয়ে দেবো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি বলো? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে আমাদের এই যে 3p প্লাস 2q, হ্যাঁ, এটা আমাদের এ। কিন্তু এখানে তোমরা অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা, কারণ দুইটা জিনিস একসাথে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি, বি বলতে 5r, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে 5r তার উপরে স্কোয়ার, ঠিক আছে। এভাবে সূত্র দিয়ে নিবা। এরপরে দেখো, আবার দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে তোমরা লিখবো যে এ স্কোয়ার প্লাস 2, এই যে এ, এই যে বি, দেখছো, এটা এ এটা বি, এটা এ এটুকু বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 এই যে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানে দেখো আমরা এই 2টা এর ফাইবারটা আগে গুণ করব। তাহলে 5 দোকানে 10 আর, ওকে, আর এটুকু গুণ আকারে রাখবো 3p প্লাস 2q, এটা ঠিক আছে। আর এখানে দেখো 5 এর স্কোয়ার করলে কত হবে? 5 5 25, আর আর স্কোয়ার করলে হবে আর স্কোয়ার। এখন দেখো এখানে 3 স্কোয়ার করলে 3 3 9, তারপরে পি স্কোয়ার, ওকে, প্লাস এখানে 3 দোকানো 6, 6 দোকানো 12, 12 পি কিউ, ওকে, প্লাস 2 দোকানো 4 কিউ স্কোয়ার মাইনাস এই 10 আর দিয়ে গুণ করে দেব। 10 আর দিয়ে যদি গুণ করি 3 10 30, ঠিক আছে, পি আর, আবার প্লাসে মাইনাসে মাইনাস 10 দিয়ে 10 দোকানো 20 কিউ আর, কিউ আর, আর এখানে 25 কত আর স্কোয়ার। তাহলে এটা একটু সাজায় লিখলে দেখো কি হবে, দেখো 9p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 25 আর স্কোয়ার মাইনাস 30 পি আর মাইনাস 20 কিউ আর, ঠিক আছে, আর প্লাস 12 পি কিউ, এটা আমরা আগেও লিখতে পারতাম, প্লাস 12 পি কিউ, এটা হলো আনসার। ওকে, তাহলে দেখো দুইভাবে ম্যাথগুলো করা যায়, তাহলে তোমরা এভাবে ম্যাথটা করে ফেলবা। তাহলে আমি 6 নম্বর করে দিলাম। তাহলে দ এবং ধ এই দুইটাও সেম অঙ্ক, তোমরা দ ধ ম্যাথ দুইটা করবা নিজেরা এবং আমাকে কমেন্ট বক্সে লিখবা। তোমরা বললে স্যার এতগুলো করাইলেন, দুইটা কেন করাইলেন না? এই দুইটা তোমরা নিজেরা করবা। আর তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি নেক্সট তোমাদেরকে অন্য কোনো ম্যাথের সাথে এটা তোমাদেরকে অবশ্যই করাই দিব। ভালো থেকো।